হ্যালো ফ্রেন্ডস, রাজদীপদার পাঠশালায় তোমাদের অনেক অনেক স্বাগত। পাইথন এমসিকিউ সিরিজের তৃতীয় ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা পাইথন এমসিকিউ এর 100টা কোয়েশ্চেনের মধ্যে 21 থেকে 30 পর্যন্ত যে কটা কোয়েশ্চেন আছে এমসিকিউ সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, অনেক কিছু জানতে পারবে। ফার্স্ট কোয়েশ্চেন, 21 নম্বর কোয়েশ্চেন, সেটা হলো ইন পাইথন হুইচ লাইব্রেরি ইজ ইউজড ফর ওয়ার্কিং উইথ রেগুলার এক্সপ্রেশন, রেগেক্স যেটাকে আমরা বলি, রেগুলার এক্সপ্রেশন, সেটা ইউজ করতে গেলে কোন লাইব্রেরি রয়েছে পাইথনের আমরা রি ইম্পোর্ট করি। আমরা কি ইম্পোর্ট করি? রি ইম্পোর্ট রি লিখি, তাই তো? তাই জন্য এর অ্যান্সার হচ্ছে রি। এটা সংক্রান্ত ডিটেলে চ্যাপ্টার আছে, তোমরা যদি ভিডিও ইন্টারেস্টেড হও কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ পাস স্টেটমেন্ট ইন পাইথন। পাইথনে পাস স্টেটমেন্টের কাজ কি? পাইথনে পাস স্টেটমেন্টের সেরকম কোনো কাজ নেই, কিন্তু এটা হচ্ছে কি একটা প্লেস হোল্ডার, যেটাকে না দিলে নয়। একটা কন্ডিশনের ওপর ভিত্তি করে এটা হয়, তারও কোনো গ্যারান্টি নেই। শুধু ইফ এল স্টেটমেন্টের ক্ষেত্রে পাস করা মানে, বা একটা লুপে পাস করা মানে ওটা কিছু করবে না, কিন্তু আমাদের অনেক সময় দরকার হয় ওরকম পাস করানোর। তাই জন্য এটার যে রাইট অ্যান্সার সেটা হবে ইট ডাজ নাথিং অ্যান্ড সার্ভস এজ এ প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে যেটাকে আমরা শুধু পুট করে রাখি, এর কোনো পার্টিকুলার কাজ নেই, সেইটা হচ্ছে পাস। যখন আমরা লুপ করাবো তখন ব্রেক, পাস, এইগুলো কন্টিনিউ, এইগুলো তখন আছে, দেখবে। অলরেডি যারা পড়ে ফেলেছো তারা তো জানো, যারা পড়োনি তারাও ভবিষ্যতে পড়বে। আচ্ছা, 23 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে মাল্টিপল লাইনের ক্ষেত্রে কমেন্ট আমরা কিভাবে লিখতে পারি। এক নম্বর তো হচ্ছে যদি সিঙ্গেল লাইন কমেন্ট হয় তাহলে তো আমরা হ্যাশ দিয়ে লিখতে পারি, হ্যাশ করে কমেন্ট লিখতে পারি, এটা সিঙ্গেল লাইন। আর মাল্টিপল লাইন কমেন্টের ক্ষেত্রে আমরা তিনটে ইনভার্টেড কমা দিতে পারি। তিনটে ইনভার্টেড কমা দিয়ে যদি আমরা কিছু লিখি তাহলে সেক্ষেত্রে সেটা মাল্টিলাইন কমেন্ট হয়ে যাবে। আমরা এখানে একটু লিখে দেখতে পারি, এখানে আমার একটা কোড রয়েছে, এখানে আমি এই কোডটাকে তুলে নিয়ে গিয়ে আমি একটু প্রিন্ট করে দেখব যে এটা কমেন্ট হিসাবে কাজ করছে কি না। তাহলে আমরা এর মাঝখানে যদি, এখানে এর মাঝখানে যদি এরমভাবে লিখি এবং এটা যদি মাল্টি লাইন কমেন্টে কনভার্ট করি, মাল্টি লাইন কমেন্ট হয়ে গেল। এটাকে যদি আমি রান করি, দেখবে সঠিক অ্যান্সার আমরা পাচ্ছি, তার মানে এটাকে ইগনোর করেছে, কমেন্ট হিসাবে গ্রহণ করেছে। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? ডি, অপশান ডি। নেক্সট কি বলছে, এই আউটপুট আছে, এটা কি আউটপুট হবে? তাহলে 3.14 এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এর টাইপ বের করলে ফ্লোট আসবে, তোমরা জানো। সঠিক উত্তর হচ্ছে ফ্লোট, FLOAT। এটা চ্যাপ্টারেও করিয়েছি, ক্লাসেও করিয়েছি, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, 25 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে একটা লিস্ট আছে, সেটাকে কপি করব কিভাবে। তাহলে এর উত্তর হচ্ছে মাই লিস্ট, যদি আমাদের লিস্টটা থাকে ডট কপি করলে কপি হয়ে যাবে। মাই লিস্ট ডট কপি করলে কপি হয়ে যাবে, এটা আমি চ্যাপ্টারেও করিয়েছি, এছাড়া কোয়েশ্চেনেও করিয়েছি, অ্যাসাইনমেন্টেও আছে। ঠিক আছে, তোমরা সবাই জানো অ্যান্সারটা, মাই লিস্ট ডট কপি করলে কপি হয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য আমি আর দেখালাম না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ইফ স্টেটমেন্ট ইন দ্য পাইথন। তাহলে কি বলছে, এই ইফ কেন আমরা ইউজ করি? কন্ডিশন বোঝাতে, কন্ডিশনের উপর ভিত্তি করে যদি কোনো সেট অফ ইনস্ট্রাকশনস এক্সিকিউট করাতে হয় তাহলে আমাদের ইফ স্টেটমেন্ট লাগে এবং তার সাথে এলস লাগে। ইফ একটা কন্ডিশন দেবো, এলস, আর ওইটা না হলে এলস হয়, তাই তো? ইফ এলস যেটা আমরা বেসিক পড়েছি। তাহলে অ্যান্সার কী হবে? টু মেক ডিসিশনস অ্যান্ড এক্সিকিউট কোড কন্ডিশনালি। কন্ডিশনের উপর ভিত্তি করে যদি আমরা কোডটাকে এক্সিকিউট করাতে পারি তাহলে তার জন্য আমাদের ইফের সাহায্য নিতে হয়। অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, 27 নম্বর কি বলছে, হুইচ মেথড ইজ ইউজ টু রিমুভ অ্যান আইটেম ফ্রম আ লিস্ট বাই দ্য ভ্যালু। তাহলে ভ্যালু দেব এবং সেই ভ্যালুটা আমাদের লিস্ট থেকে ডিলিট হয়ে যাবে। কোন মেথড দিয়ে করি এটা? আমরা রিমুভ মেথড দিয়ে করি। খেয়াল আছে তো, লিস্ট চ্যাপ্টারে করিয়েছিলাম রিমুভ মেথড। রিমুভ মেথড দিয়ে আমরা করতে পারি খুব সহজেই। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা কি করতে পারি? নেক্সট হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, 28 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে হাউ ইউ ক্যান ওপেন আ ফাইল ইন বাইনারি মোড ইন পাইথন। তাহলে ওপেন মেথড আমাদের ইউজ করতে হবে, তোমরা জানো। এখানে আর কোনো ওপেন মেথড সেই অর্থে নেই। এটা হচ্ছে শুধু রিড, যদি আমাদের শুধু রিড হয়, এটা লাস্টে যেটা থাকে সেটাকে মোড বলে। শুধু যদি রিড হতো তাহলে এইটা হতো এই অ্যান্সারটা, কিন্তু এখানে বলছে বাইনারি, তাহলে RB, রিডের সাথে বাইনারি হবে। ঠিক আছে, আর ওপেন মেথড, তাহলে অপশান তো এমনিতেই আমাদের রিমুভই হয়ে যাচ্ছে। এটা তো রাইটের ক্ষেত্রে হবে, তাহলে ডাব্লু হচ্ছে না, শুধু রিডের ক্ষেত্রে হলে আর হতো, কিন্তু এখানে রিড বাইনারি বলেছে, এটা রয়েছে। আর এটা তো ওপেন নেই, ফাইল ডট ওপেন আছে, তাহলে একটা অপশান আমাদের কাছে পড়ে আছে, দ্যাট ইজ বি। 29th কোয়েশ্চেনে কি বলছে, হোয়াট ইজ দ্য ডেটা স্ট্রাকচার ইন পাইথন স্টোরস কি ভ্যালু পেয়ার। কি ভ্যালু পেয়ারে কোন ডেটা স্ট্রাকচারে স্টোর থাকে?
ডিকশনারি, এটা আমরা সবাই জানি, ডিকশনারি নিয়ে প্রতিনিয়ত কাজ করি। ডিকশনারিতে আমরা কিভাবে স্টোর করি, কি ভ্যালু পেয়ারে। তোমরা একবার চ্যাপ্টারটা দেখে নেবে, আর তার সাথে ভিডিও করানো আছে, ভিডিওটাও দেখে নেবে যদি ডাউট হয়। তারপরে আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 30, সেটা বলছে দুটো কন্ডিশন দেওয়া আছে এবং অ্যান্ড অপারেটর, মাঝখানে অ্যান্ড অপারেটর আছে, এবং অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে কি হয়, যদি দুটোই ট্রু হয় তাহলেই একমাত্র অ্যান্সার ট্রু হয়। তাহলে 3 5-এর থেকে ছোট, ট্রু। আবার 5 7-এর থেকে ছোট, এটাও ট্রু। তাহলে অ্যান্ডের দুদিকে ট্রু আছে মানে টোটাল আউটপুটটা ট্রু হবে, টোটাল আউটপুটটা ট্রু হবে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা একবার রান করেও দেখব এটাকে আমরা একবার রান করেও দেখব। তাহলে এটা আমাদের দরকার নেই এখন, শুধু এইটুকু রান করব, দেখা যাক কি আসে। দেখো ট্রু এসছে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের 30 অবধি। পরের ভিডিওতে 31 থেকে 40 অবধি থাকবে। ভালো থেকো সবাই।